আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়ার স্যালারি সম্পর্কে বেশ কিছু তথ্য দিব। বাংলাদেশ থেকে এখন যারা সার্বিয়াতে যাচ্ছেন, আমাদেরকে অনেকে নতুন নতুন যারা সার্বিয়াতে ফাইল দিয়েছেন তারা জিজ্ঞাসা করে, ভাই আমি সার্বিয়াতে যাচ্ছি, আমার বেতন কত টাকা হবে, কেমন টাকা ইনকাম করতে পারবো, কেমন টাকা সেভ করতে পারবো। আজকে আমরা স্যালারি সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে দিব। অবশ্যই যারা সার্বিয়া সম্পর্কিত তথ্য জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নেক্সট টাইমে চেষ্টা করবো আর অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। আচ্ছা, ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি, সার্বিয়া দেশটি আছে ইউরোপের যে নন সেনজেন কান্ট্রি বা বলকানের যে দেশগুলো আছে তার ভিতরে সব থেকে অন্যতম দেশ। মানে সব দিক থেকে আপনি যদি স্যালারির কথা বলে থাকেন, স্যালারির দিক থেকে, কাজের দিক থেকে, অন্যান্য সুযোগ সুবিধার দিক থেকে, সব দিক থেকে কিন্তু আসলে এই দেশটি এগিয়ে আছে নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে। তো বাংলাদেশ থেকে যারা চিন্তা ভাবনা করছেন যে আপনারা নন সেনজেন কান্ট্রি এই সার্বিয়াতে যাবেন, তো এক্ষেত্রে এই সার্বিয়া দেশটিতে যাওয়ার সুযোগ আছে। এবং এই দেশটিতে আপনি যদি ইনকামের কথা বলেন, ইনকাম আসলে দেখা যায় যে বিগত দিনগুলো থেকে আমরা দেখেছি যে এই দেশটিতে কিন্তু প্রথমত আপনার 300, 350, 400 ইউরো এমন কিন্তু বেতন দিত। তবে রিসেন্টলি আপনার 2025 সালে স্যালারি ইনক্রিজ হয়েছে। বর্তমান সময়ে আপনি যদি সার্বিয়াতে যান, সেখানে নতুন অবস্থাতেই কিন্তু 500 থেকে 600 ইউরো পর্যন্ত আপনি প্রতি মাসে ইনকাম করতে পারবেন, যেটা কিন্তু বাংলাদেশি টাকাতে প্রায় 70 থেকে 80 হাজার টাকার কাছাকাছি, যেটা ভালো একটা অ্যামাউন্ট। ঠিক আছে, তো এখানে কাজের কিন্তু বেশ কিছু ভাগ আছে। কাজ যদি আপনি একজন স্কিল ওয়ার্কার বা দক্ষ কর্মী হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্টের স্যালারি প্রতি মাসে দেখা যাচ্ছে 1,00,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন এই সার্বিয়া দেশটি থেকে। যদি নতুন হয়ে থাকেন, এক্ষেত্রে 50, 60, 70 এর ভেতরে কিন্তু আপনার ইনকামটা থাকবে নতুন অবস্থাতে। যদি বাইরে কাজ পান বা কোম্পানিতেই একটু বেশি কাজ করতে পারেন, ওভার ডিউটি বেশি পান, সেক্ষেত্রে কিন্তু আপনার ইনকামটা বেশি হবে। তো কথা হচ্ছে যারা মূলত আসলে এই সাপ্লাই কোম্পানিতে যায়, তারা কিন্তু গিয়ে একটু ঝামেলাতে পড়ে যায়। কারণ সাপ্লাই কোম্পানির টাইম টু টাইম দেখা যাচ্ছে বেতন অনেক সময় দিতে চায় না, বা স্যালারি যা তার থেকে অনেকাংশে কম দেয়। তো এক্ষেত্রে কিন্তু আসলে ঝামেলাটা বাদে। ঠিক আছে, তো বর্তমানে আপনি যদি এই সার্বিয়া দেশটিতে ঢুকতে চান, এক্ষেত্রে কিন্তু ঢোকার সুযোগ আছে। এই দেশটিতে ঢুকতে গেলে আপনার দেখা খরচটাও কিন্তু আগের তুলনায় অনেক অনেক বেশি। এবং যদি ইনকামের কথা বলে থাকেন, আমি বলবো যে ভাই এটা আপনার কাজের উপরে ডিপেন্ড করছে, আপনার অভিজ্ঞতার উপরে ডিপেন্ড করছে। বিশেষ করে বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি ভালো কিছু জানেন কাজ, বিভিন্ন ধরনের সেক্টর হয়তো বিল্ডিং কনস্ট্রাকশন সেক্টর যেমনটা মেশন, টাইলস মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্টিল ফিক্সার, কার্পেন্টার, বিভিন্ন ধরনের কাজ হয়ে থাকে। তো এই কাজগুলোর ভিতরে ভালো একটা কাজে আপনি যদি অভিজ্ঞতা নিয়ে আসেন, এই দেশ থেকে কিন্তু ভালো একটা ইনকাম প্রতি মাসে আপনি জেনারেট করতে পারবেন। আর সার্বিয়া দেশটিতে মূলত স্যালারিটা কাজের উপরেই নির্ভর করে থাকে। আপনি যত বেশি কাজ করবেন তত ইনকাম করতে পারবেন। এবং বাইরে যদি কাজ আপনি একটা জুটিয়ে নিতে পারেন, এক্ষেত্রে তো আরো ভালো হয়। আর কোম্পানিতে ওভার ডিউটি পাবেন, সেটা তো আপনি করবেনই। ঠিক আছে, তো দেখা যায় যে এই দেশটি থেকে সাধারণভাবে আপনি 50 থেকে 60 হাজার টাকা অনায়াসে একজন সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশে পাঠাতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের ভুল নেই। ঠিক আছে, তো যাই বন্ধুরা, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি আরো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো সেই বিষয়গুলো নিয়ে কথা বলার। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।